আচ্ছা, আমাদের আমাদের ফার্স্ট চ্যাপ্টার হইতেছে মোল ব্যালেন্স। তো এখানে আমরা মেইনলি আলোচনা করব হচ্ছে আমাদের রিঅ্যাক্টর ডিজাইন নিয়ে, এবং হচ্ছে রিঅ্যাক্টর ডিজাইনের যে সকল রিঅ্যাক্টর নিয়ে আমরা আলোচনা করব তাদের হচ্ছে মোল ব্যালেন্স ইকুয়েশন নিয়ে। তো আমাদের রিঅ্যাক্টর জিনিসটা কি? আমাদের হচ্ছে যেখানে হচ্ছে রিয়াকশন হয়, আমরা তো রিঅ্যাক্টেন্ট দিলাম, পরে প্রোডাক্ট প্রডিউস হইতেছে। তো হচ্ছে আমাদের রিঅ্যাক্টেন্টটা গিয়ে যেখানে হচ্ছে রিয়াকশনটা করবে সেটাই হচ্ছে আমাদের রিঅ্যাক্টর। আমাদের 3 ধরনের আইডিয়াল রিঅ্যাক্টর আছে। হ্যাঁ, এর মধ্যে হচ্ছে একটা হচ্ছে ব্যাচ রিঅ্যাক্টর, সিএসটিআর রিঅ্যাক্টর, আর একটা হচ্ছে আমাদের পিএফআর বা প্লাগ ফ্লো রিঅ্যাক্টর। এই 3টা হচ্ছে আমাদের আইডিয়াল রিঅ্যাক্টর। হ্যাঁ, আর এই 2টাকে বলা হচ্ছে কন্টিনিউয়াস রিঅ্যাক্টর। এই 2টাকে কন্টিনিউয়াস রিঅ্যাক্টর কেন বলা হয় আমরা একটু পরে দেখব। এরপর হচ্ছে এখানে অনেক কিছু আছে, এগুলো হচ্ছে রিডিং করে কোনো লাভ নাই, শুধু শেখার জন্য আর কি। সো আমাদের আরেকটা জিনিস লাগবে হচ্ছে আমাদের এই রিঅ্যাক্টরগুলোর পারফরমেন্স ইকুয়েশন শিখবো আমরা। পারফরমেন্স ইকুয়েশন এবং মোল ব্যালেন্স ইকুয়েশন শিখবো। আর হচ্ছে আমাদের পারফরমেন্স ইকুয়েশনটা কি? আমাদের এমন একটি ইকুয়েশন যেটা হচ্ছে মেইনলি ডেরাইভ করা হয়েছে এই 3টা আইডিয়াল রিঅ্যাক্টরের জন্য। এবং আরেকটা সংখ্যা হইতেছে হচ্ছে হেল্পস টু কম্পেয়ার বিটুইন রিঅ্যাক্টরস। এবং মেইনলি ইকুয়েশনটা ডেরিভেশন করা হয়েছে আমাদের এই আইডিয়াল রিঅ্যাক্টরের জন্য। আর হচ্ছে আমাদের পারফরমেন্স ইকুয়েশন 3টা জিনিসের উপর নির্ভর করে। একটা হচ্ছে ইনপুট, কাইনেটিক্স এবং কন্ট্যাক্টিং প্যাটার্ন। ইনপুট কি? ইনপুট হচ্ছে যেটা আমরা হচ্ছে ফেড দিতেছি। কাইনেটিক্স কি? কাইনেটিক্স হচ্ছে আমাদের রেট অফ রিয়াকশন। আর কন্ট্যাক্টিং প্যাটার্নটা কি? আমাদের হচ্ছে ম্যাটেরিয়ালসটা কীভাবে রিয়াক্ট করবে একে অপরের সাথে ইন দ্য রিয়াক্টর, অথবা ফ্লো করবে। যে হাউ ম্যাটেরিয়ালস ফ্লো থ্রু অ্যান্ড রিয়াক্ট উইথ ইচ আদার ইন দ্য রিয়াক্টর। এই গেল হচ্ছে আমাদের বেসিক কথাবার্তা। তো আমরা মেইনলি যেটা শিখবো হচ্ছে এই ভিডিওতে শিখবো হচ্ছে আমাদের এই আইডিয়াল 3টা রিয়াক্টরের মোল ব্যালেন্স ইকুয়েশন। হ্যাঁ, আর আমাদের রেট অফ রিয়াকশনটা হচ্ছে অ্যালজেব্রিক। এগুলো রিডিং দিও তোমরা। এই যে আমাদের রিয়াক্টর হচ্ছে মেইনলি 3 প্রকার। একটা হচ্ছে ব্যাচ রিয়াক্টর, সেমি ব্যাচ রিয়াক্টর আর কন্টিনিউয়াস রিয়াক্টর। এই কন্টিনিউয়াসের মধ্যে হচ্ছে আমাদের আবার 3টা আছে। ওই 3টার মধ্যে আমরা হচ্ছে 2টা পড়বো। একটা হচ্ছে সিএসটিআর এবং আরেকটা হচ্ছে পিএফআর। হ্যাঁ, এবং আমাদের সবচেয়ে হাই কনভার্সন দেওয়া হচ্ছে পিএফআর। এই 3টা হচ্ছে আমাদের আইডিয়াল রিঅ্যাক্টর বলা যেতে পারে, এবং এই 3টার আমরা কাজ শিখব। তো হচ্ছে আমাদের এই যে ব্যাচ রিঅ্যাক্টরের বেসিকটা কি? এখানে হচ্ছে আমাদের যে ইনপুট সব হচ্ছে আমরা একসাথে দিব। ধরি এটা হচ্ছে আমাদের একটা রিঅ্যাক্টর। হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের রিঅ্যাক্টেন্ট যা আছে আমরা সব একবারে দিব। পরে হচ্ছে এখানে আমরা কিছু সময়ের জন্য রাখবো, এবং এরপরে গিয়ে হচ্ছে আমরা প্রোডাক্ট পাবো। মানে এখানে হচ্ছে মাঝে আমরা কিছু দিব না, বা মাঝে আমরা কোনো প্রোডাক্টও বের করবো না। একসাথে রিঅ্যাক্টরে দিব, আমরা কিছুক্ষণ সময় 1, 2, 3, 4 ঘন্টা ওয়েট করব, এবং এরপর হচ্ছে আমরা প্রোডাক্ট রিসিভ করব। এই হচ্ছে আমাদের ব্যাচ রিঅ্যাক্টর। হ্যাঁ, এখানে হচ্ছে কনভার্সন অনেক হাই, কিন্তু হচ্ছে নট মোর দেন পিএফআর। আর হচ্ছে আমাদের প্রতি ব্যাচ শেষে এটা ক্লিনিং করতে হয়, এবং হচ্ছে প্রতি ব্যাচ শেষে হচ্ছে আমরা ডিফারেন্ট প্রোডাক্টও পাবো, ডিফারেন্ট প্রোডাক্ট। আর হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ বলতে গেলে হচ্ছে আমাদের এখানে যে প্রত্যেকটা ব্যাচ শেষে আমাদের ক্লিনিং করতে হয়, এবং লেবার কস্ট বেশি। সেমি কন্টিনিউয়াস লাগবে না। আর কন্টিনিউয়াস হচ্ছে আমাদের কন্টিনিউয়াসলি ফেড করা হবে। এখানে হচ্ছে আমরা রিঅ্যাক্টেন্ট দিব, এখানে হচ্ছে আমরা স্টিয়ারিং করব, এবং হচ্ছে আমাদের প্রোডাক্ট বের হবে স্টেডি। আমরা হচ্ছে বারবার দিব, আমরা দিতে থাকবো। আমাদের যদি 2 ঘন্টার একটা যদি আমরা রিঅ্যাকশন চালাই, তো হচ্ছে আমরা এখানে বারবার প্রোডাক্ট দিব, এবং বারবার রিঅ্যাক্টেন্ট দিব, এবং প্রোডাক্ট বের হবে। এটা হচ্ছে কন্টিনিউয়াস। রিঅ্যাক্টেন্ট দিতে থাকবো, প্রোডাক্ট ভেতরে থাকবে। এই হচ্ছে আমাদের কাহিনী। পিএফআরও সেম। আর হচ্ছে আমাদের সিএসটিআর হচ্ছে এটা হচ্ছে পারফেক্টলি মিক্সড হয়। আমাদের ভলিউম সব জায়গায় সমানই থাকে বলতে গেলে। আর হচ্ছে পিএফআরে সব জায়গায় সমান থাকে না। হ্যাঁ, আমাদের মিডলে হচ্ছে ভলিউমটা সবচেয়ে বেশি থাকে, এবং আস্তে আস্তে সাইড ওয়াইজ কমতে থাকে। পিবিআর লাগবে না, পিবিআর থেকে কিছু আসে না। আর মেইনলি পিএফআরটা হচ্ছে আমাদের গ্যাসের জন্য ইউজ করা হয়।
গ্যাস ফেজ থাকলে এখানে হচ্ছে স্টেডি ফ্লো অফ রিঅ্যাকশন এবং প্রোডাক্টস, তো বললামই। আর একটা জিনিস হচ্ছে আমাদের বড় হাতের ভি, এটা হচ্ছে আমাদের ভলিউম নির্দেশ করবে। আর একটা হচ্ছে আমাদের ছোট হাতের ভি হচ্ছে ফ্লো রেট, আমাদের ভলিউমেট্রিক ফ্লো রেট। এগুলো বেসিক, এগুলো পারবা। আর আমাদের জেনারেশন জিনিসটা কি, এখানে আমাদের রিয়াকশনটা টুক প্লেস হয়। এগুলো লাগবে না, লাগবে রিডিং দিও। যেটা হচ্ছে মেইন জিনিস হচ্ছে আমাদের এখান থেকে হচ্ছে মেইনলি পড়াটা শুরু হবে, যে আমাদের জেনারেল ইকুয়েশন ফর মোল ব্যালেন্স। হ্যাঁ, এখানে সূত্রটা হচ্ছে আমাদের ইন মাইনাস আউট প্লাস জেনারেশন ইকুয়াল টু হচ্ছে অ্যাকুমুলেশন। এখানে হচ্ছে আছে এগুলো। হ্যাঁ, এগুলো হচ্ছে কোনো দরকার নেই, এগুলো পরীক্ষার জীবনেও আসে না, জাস্ট কোনো মতো বুঝে গেলেই হবে। তো হচ্ছে ইন মানে কি হচ্ছে আমাদের, যেটা হচ্ছে আমরা ইন করতেছি এফ এ নট মলিকুলার ফ্লো রেট, যেটা আমরা ইন করতেছি। আউট মানে কি, যেটা হচ্ছে আমরা বের হচ্ছে এফ এ। আর জেনারেশনটাকে হচ্ছে এভাবে প্রকাশ করা হয় ইন্টিগ্রেশন আর এ ভি। এটা কীভাবে আসে উপরে আসে ওটা বুঝার কোনো দরকার নেই আপাতত, জাস্ট মুখস্থ করলে হবে। আর অ্যাকুমুলেশন জিনিসটা হচ্ছে আমাদের পার ইউনিট টাইমে কতগুলো মোল জমা হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে আমরা প্রকাশ করি হচ্ছে ডিএনএ ডিভাইডেড বাই ডিটি, মানে পার ইউনিট টাইমে। ডিটি মানে কি, পার ইউনিট টাইম। পার ইউনিট টাইম হচ্ছে আমাদের কতটুকু মোল জমা হচ্ছে, এটাই হচ্ছে আমাদের অ্যাকুমুলেশন। এই সূত্র হচ্ছে আমাদের মাস্ট লাগবে। এটা হচ্ছে আমরা মুখস্থ করে ফেলবো, আর বোঝার দরকার হলে উপর থেকে বুঝে এসো, তো হচ্ছে লাগবে না, বুঝে লাগবে না, জাস্ট মুখস্থ করে ফেলবো, শেষ কাহিনী। ইন মাইনাস আউট যোগ জেনারেশন ইকুয়াল টু অ্যাকুমুলেশন। অ্যাকুমুলেশন মানে কি, আমাদের হচ্ছে প্রতি মিনিটে কতটুকু মোল জমা হইতেছে। এখন হচ্ছে আমরা হচ্ছে মোল ব্যালেন্স ডেরিভেশন করব ফর ব্যাচ রিঅ্যাক্টর। ব্যাচ রিঅ্যাক্টর এই যে আমাদের ফর ব্যাচ রিঅ্যাক্টর। ব্যাচ রিঅ্যাক্টরে কী হয়, আমাদের কি বলছিলাম, আমাদের হচ্ছে কোনো ইনপুট এবং আউটপুট হচ্ছে আমরা মিডল প্রসেসে দিব না, যখন রিয়াকশন হবে তখন আমরা দিব না। সো হচ্ছে আমাদের এফ এ নট এবং এফ এটা হচ্ছে 0 হবে। হ্যাঁ, তো হচ্ছে আমি এভাবে দেখাই দিই যে ফর ব্যাচ রিঅ্যাক্টর, ফর ব্যাচ আমাদের হচ্ছে ফার্স্টে লিখবো হচ্ছে জেনারেল মোল ব্যালেন্স ইকুয়েশন। আমাদের কি ইন মাইনাস আউট প্লাস জেনারেশন বলতে হচ্ছে অ্যাকুমুলেশন। হ্যাঁ, ইন মানে কি হচ্ছে এফ এ নট এফ এ প্লাস ইন্টিগ্রেশন অফ 0 থেকে ভি আর এ মানে কি রেট অফ রিয়াকশন। আমাদের ওই যে রিয়াক্টরের মধ্যে মানে রিয়াকশনের রেটটাকে বলতেছে রেট অফ রিয়াকশন ইন্টু ভি। কোনটা হচ্ছে অ্যাকুমুলেশন হচ্ছে কি ডিএনএ বাই ডিটি। এটা হচ্ছে গেল। এখন কি বলছে, আমাদের এখানে হচ্ছে কোনো হবে না, এই যে আমাদের এগুলো হচ্ছে অ্যাজাম্পশন। হ্যাঁ, ব্যাচ রিঅ্যাক্টর হচ্ছে অ্যাজাম্পশন হচ্ছে এগুলো, নো ইনফ্লো অর আউটফ্লো ফর রিঅ্যাক্টেন্ট। এবং আমাদের ভলিউম অফ রিঅ্যাক্টর কী হবে, রিমেইন্স কনস্ট্যান্ট। এটা হলো একটা। আর একটা হচ্ছে আমাদের দ্য রিঅ্যাকশন মিক্সচার ইজ পারফেক্ট, মিনস দেয়ার ইজ নো ভেরিয়েশন ইন দ্য রেট অফ রিঅ্যাকশন। মানে দুইটা জিনিস, আমরা ইনফ্লো এবং আউটফ্লো করবো না, এবং হচ্ছে আমাদের রেট অফ রিঅ্যাকশনটা হচ্ছে চেঞ্জ হবে না। তো যে এখানে এটা করলে কী লেখা 0, আর এটাই করলে কী লেখা যায়, কারণ যেহেতু হচ্ছে আমাদের ভলিউমটা কনস্ট্যান্ট এবং হচ্ছে আমাদের পারফেক্টলি মিক্স, মানে কি আমাদের থ্রু আউট দ্য রিঅ্যাকশন আমাদের রেট অফ রিঅ্যাকশন সেম থাকবে। সো আমাদের এই ইন্টিগ্রেশনটা চলে যাবে। এটা আমাদের শুধু হবে কি আর এ ভি হচ্ছে ডিএনএ বাই ডিটি। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল ফর্ম। হ্যাঁ, এখন আমাদের মেনলি লাগবে হচ্ছে ইন্টিগ্রেশন ফর্ম। তো হচ্ছে আমাদের এই ব্যাচ রিঅ্যাক্টরটা হচ্ছে আমরা টাইমের সাপেক্ষে করি, আর এখানে হচ্ছে আমাদের প্যারামিটারটা হচ্ছে টাইম। কারণ কি, আমরা হচ্ছে যত সময় রাখবো তত বেশি প্রোডাক্ট পাবো। তো হচ্ছে আমরা এর জন্য টির ভ্যালু বের করবো। তো হচ্ছে এখান থেকে আমরা টিটাকে এক সাইডে নিয়ে যাবো, আর হচ্ছে ডিএনএটাকে যদি এই পাশে নিয়ে আসি কী হয়, ডিটি ইকুয়াল টু কী হয় ডিএনএ ডিভাইডেড বাই আর এ ভি। এখন যদি আমরা ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করলে কী হবে, আচ্ছা আমি একটা ইন্টিগ্রেশনটা দেখাই দিই ঠিক করে, পরে আর দেখাবো না। হ্যাঁ, তো আমরা এখন যদি ইন্টিগ্রেটিং করি, হ্যাঁ লোয়ার লিমিটে কী হবে, আমাদের ইনিশিয়াল টাইম কী হবে 0, এবং আমাদের এই যে মোল এন এ নট কী হবে, এন এ আই কী হবে, এন এ নট ইনিশিয়াল। আর আপার লিমিট কী হবে,
টি ইনিশিয়াল টি লাস্ট, এখানে টি ইকুয়াল টু হবে হচ্ছে টি, আর আমাদের এন এ এক্সিট আপার লিমিটকে কী দিয়ে বোঝাবো, ইউ দিয়ে বুঝাই দিই, ইউ ইউ এটা হচ্ছে এন এ কতটুকু মোল আমাদের বাকি আছে। তো আমরা যখন করবো কী বলে ইন্টিগ্রেশন করবো, এখন এটা হচ্ছে 0 থেকে টি ইকুয়াল টু হচ্ছে ডিটি, আর এটা হবে হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিএনএ বাই আর এ ভি, এখানে একটা ভি আছে। তো হচ্ছে আমাদের ডিটি মানে কি, ডিটি মানে হচ্ছে আমাদের এখানে একটা 1 আছে, হ্যাঁ 1 ইন্টু ডিটি, আর এখানে হচ্ছে থাকবে হচ্ছে এখানে হচ্ছে এন এ নট এন এ, এখানে তো কোনো কিছু ডিফারেন্সিয়েশন করা যায় না। আর এখানে হচ্ছে আমরা কাজ করবো হচ্ছে এই আর এটাকে না মাইনাসে নিব। কেন মাইনাসে নিব, এটা আমাদের রেট অফ রিয়াকশন না, এই যে আমাদের একটা প্রোডাক্ট যদি এ থেকে বিতে যায়, এটাকে বলে হচ্ছে এটা মানে কি আমাদের ডিসিপেট হচ্ছে না, রিয়াকশনটা শেষ হয়ে যেতেছে না, এর জন্য আমরা রেট অফ রিয়াকশনটা হচ্ছে নেগেটিভ দিয়ে প্রকাশ করি, যে আমাদের রিয়াকশনটা হইতেছে মানে কি কমে যাইতেছে, শেষ হয়ে যেতেছে, এর জন্য আমরা নেগেটিভ দিয়ে প্রকাশ করি। যদি আমরা একটা মাইনাস আনি তাহলে হচ্ছে আমাদের লিমিটটা হচ্ছে আমরা ঘুরেই দিব, উপরে যাবে এন এ নট, নিচে হবে এন এ, আর হচ্ছে আমরা 1কে ডিফারেন্সিয়েশন করলে কী পাই, যদি আমরা বেসিক ডিফারেন্সিয়েশনের কথা চিন্তা করি, যে এই যে 1 ইন্টু ডিএক্স, হ্যাঁ এটা কী লেখা যায় x টু দি পাওয়ার 0 টু ডিএক্স, আর আমাদের সূত্র হচ্ছে x টু দি পাওয়ার n যদি থাকে না তাহলে কি হয়, x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, এটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশনের বেসিক ফর্মুলা। এটা কী হবে, x টু দি পাওয়ার 0 প্লাস 1 ডিভাইডেড বাই 0 প্লাস 1, তার মানে কি x না, তার মানে হচ্ছে এটা আমরা মুখস্থ করে ফেলবো বা বুঝিয়েও দিলাম, এখান থেকে পড়তে পারবো যে আমরা 1কে ইন্টিগ্রেশন করলে x পাই, ঠিক আছে। এগুলো ইজি, এগুলো হচ্ছে বেসিক পড়ালেখা, দেখা দিলাম হচ্ছে ভুলে যেতে পারে অনেকেই। গেল তো এখানে কী হবে আমাদের টি হবে টি, আচ্ছা আরও বেসিক ক্লিয়ার করে দিই, ডিটি এখানে কী হলো এন এ নট ডিএনএ বাই মাইনাস আর এ ভি, এখানে মাইনাস কীভাবে আনছি বুঝছি তো, আর হচ্ছে আমরা যখন লিমিটটা চেঞ্জ করে দিব না তখন হচ্ছে আমাদের মাইনাস আনা যায় একটা, লিমিট আমরা যতবার চেঞ্জ করবো আমরা ততবার একটা মাইনাস আনতে পারি। এখানে মাইনাস কেন আনছি, কারণ হচ্ছে এটা আমাদের রেট অফ রিয়াকশন, এটা আমাদের ডিসিপেট হয়ে যেতেছে, আর এখানে হচ্ছে আমরা লিমিট বসাবো, এটি না তার মানে কী বসানো যায়, এই যে এটা হচ্ছে আপার লিমিট টি মাইনাস এটির জায়গায় 0, ইভেনচুয়ালি কী আসবে, শুধু টি আসবে না, কারণ ডি লিখে দিচ্ছে হচ্ছে আমাদের টি, এটাই হচ্ছে আমাদের টাইম ইকুয়াল টু কী হবে এন এ নট ডিএনএ মাইনাস আর এ ভি, এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন ফর্মুলা। হ্যাঁ এখানে যে মাইনাস আনছি, এই মাইনাস না আনলে হয়, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, পরে ম্যাথে হচ্ছে আমাদের কাজে দিবে, এইভাবে লিখলে হয়, মাইনাস ছাড়া লিখলে হবে, সেম জিনিস শেষ। এটা হচ্ছে আমাদের মোল ব্যালেন্সের ইকুয়েশন। এগুলো হচ্ছে আমাদের এই যে অ্যাজাম্পশন, পারফেকশন এগুলো বলছি আমি। আচ্ছা এরপরে হচ্ছে আমাদের কী হচ্ছে যে উনি হচ্ছে করে নেই, মাইনাস আনে নেই, দরকার নেই। আর আমাদের সিএসটিআরে কী হয়, সিএসটিআরে হচ্ছে আমাদের স্টেডি স্টেট থাকে, এই স্টেডি স্টেট মানে কি আমাদের অ্যাকুমুলেশন 0 হবে, মানে আমরা হচ্ছে বারবার প্রোডাক্ট খালি নিয়ে যাবো কোনো কিছু জমা হবে না, এর জন্য হচ্ছে আমাদের এখানে অ্যাকুমুলেশন 0 হয়। হ্যাঁ তো হচ্ছে সেমভাবে আমরা করবো হচ্ছে ইন মাইনাস আউট প্লাস জেনারেশন, এই যে এখানে হচ্ছে ইন মাইনাস আউট, এটার করে দিচ্ছি ইজি এগুলা, এই যে ইন মাইনাস আউট প্লাস জেনারেশন ইকুয়াল হচ্ছে অ্যাকুমুলেশন। তো ইন মানে কি এফ এ নট, এখানে ওরা যেটা করছে যে এখানে হচ্ছে যে যেটা বলছে যে মুখস্থ করে ফেলবে আর এ ডিভি, তো এখান থেকে হচ্ছে আমরা ডিরেক্ট আর এ ভি লিখতে পারি, এখানে একটু ভুল লিখছি এখানে, হ্যাঁ এখানে হচ্ছে আর এ ডিভি জেনারেশন মানে কি আমরা হচ্ছে অতি অল্প জায়গায় দেখতেছি যে কতটুকু হইতেছে, এটাই হচ্ছে আমাদের ডিভি, ঠিক আছে বুঝছি না। তো হচ্ছে এখন কি হবে দেখো, যে এটা হচ্ছে আমাদের দেওয়া আছে, হ্যাঁ যে আমরা হচ্ছে পেলাম যে মূল ব্যালেন্স জেনারেল মূল ব্যালেন্স ইকুয়েশন থেকে। হ্যাঁ আর হচ্ছে এখানে আমাদের এই যে 0 কেন হয়েছে, আমাদের অ্যাকুমুলেশন নেই, স্টেডি অ্যাকুমুলেশন থাকে না, আর এটা হচ্ছে প্রপারলি মিক্সড, এর জন্য হচ্ছে আর এ ডিভি করা যায়,
পর হচ্ছে আমরা ওইটাকে সাইডে নিয়ে গেছি এফ এ নট, এখান থেকে হচ্ছে আমরা ভি বের করছি। হ্যাঁ, আমাদের কন্টিনিউয়াসের মধ্যে আমাদের একটা প্যারামিটার হচ্ছে ভি। আমরা যত ভলিউম দিব না আমাদের তত কনভার্সন হবে। এখানে হচ্ছে ভলিউমের উপর নির্ভর করতেছে, যত ভলিউম দিব আমরা, যত রিয়াকশন দিব তত কনভার্সন হবে। আর আগেরটা ছিল যত টাইম দিব তত কনভার্সন হবে। হ্যাঁ, এখন হচ্ছে এগুলো পারবা। এখানে হচ্ছে আমরা ভলিউম পেলাম। হ্যাঁ, এফ এ নট মাইনাস এফ এ ডিভাইডেড বাই মাইনাস আর এ, ঠিক আছে। আর এফ এ আছে না, এফ এ কী করলে লেখা যাচ্ছে সি এ ইন্টু ভি, মানে ভলিউমেট্রিক ফ্লো রেট ইন্টু কনসেন্ট্রেশন। আবার যদি আমরা এন দিয়ে লিখি না, ওই যে মোল, এটাকেও লেখা যায় হচ্ছে সি এ ইন্টু ভি, সেম। এফ আর এন ইকুয়াল টু এটা সেম, বুঝতে পারছি? এগুলো পরে কাজে লাগবে আমাদের। মানে আমাদের মৌলিক ফ্লো রেট, মোলার ফ্লো রেট ইকুয়াল টু কনসেন্ট্রেশন ইন্টু ভলিউমেট্রিক ফ্লো রেট, সিভি। মনে রাখবো এফ ইকুয়াল টু সিভি, এন ইকুয়াল টু সিভি। যদি এফ নট থাকতো তাহলে কী হতো? সি নট ভি নট, এন নট থাকতো সি নট ভি নট, বুঝতে পারছি? আরেকটা হচ্ছে আমাদের পিএফআর। পিএফআরে হচ্ছে আমাদের সেম, যে কী বলে আমাদের হচ্ছে যে স্টেডি স্টেট থাকবে, তার মানে ইকুইভ্যালেন্স 0, বাট এখানে হচ্ছে আমাদের পারফেক্টলি মিক্স না, মানে হচ্ছে নট ইউনিফর্ম, সব জায়গায় ভলিউম সেম থাকবে না। আমাদের হচ্ছে মিডলে হচ্ছে ভলিউমটা সবচেয়ে বেশি থাকবে এবং সাইড ওয়াইজ কমতে থাকবে। হ্যাঁ, এর জন্য হচ্ছে যে আমাদের এটা হচ্ছে আমাদের জেনারেল মোল ব্যালেন্স ইকুয়েশন। এখান থেকে হচ্ছে এটা লেখা যায়, এটা হচ্ছে আমরা মুখস্থ করে ফেলবো। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ইসের মতোই, হ্যাঁ কী বলে ব্যাচ রিঅ্যাক্টরের মতোই। ওইখানে আমাদের কি ছিল? ওইখানে আমাদের ছিল হচ্ছে ডিএনএ ডিভাইডেড বাই ডিটি ইকুয়াল টু হচ্ছে আর এ ভি। এটা ছিল হচ্ছে আমাদের ইসেরটা, ব্যাচ রিঅ্যাক্টরেরটা। হ্যাঁ, আর এখানে হচ্ছে আমরা পড়বো হচ্ছে জাস্ট মোলার ফ্লো রেট আনবো, মোলার ফ্লো রেট। আগেটা ছিল হচ্ছে মোল, কতটুকু মোল, এখানে হচ্ছে আমাদের ফ্লো রেট আসবে। কারণ হচ্ছে কি, আমাদের কিছু জমা হইতেছে, শুধু বেরো যাচ্ছে না। আগেটা তো আমাদের মোল জমা হইতেছিল, কিন্তু এখানে হচ্ছে আমাদের একটা ফ্লো রেটে বেরো যাচ্ছে। এই যে এখানে একটা ফ্লোতে একটা বেরো যাচ্ছে, আমরা এখানে কোনো জমা রাখতেছি না, বেরো যাচ্ছে। এর জন্য হচ্ছে আমরা এখানে এফ এ আনবো। হ্যাঁ, তার মানে হচ্ছে আমাদের চেঞ্জেস অফ ডিএফএ উইথ রেসপেক্ট টু ডিটি ইকুয়াল হচ্ছে আর এ। এখানে আমরা কোনো ভি আনবো না, কারণ কি এখানে আমাদের ভলিউমের কোনো কাজ নেই, কারণ আমাদের তো কিছু জমাই, ভলিউমের কোনো কাজ নেই, আমরা তো ভলিউম বের করতেছি। এটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটা হচ্ছে মুখস্থ করে ফেলবো, ইজি। আমি আরেকবার দেখাই দিই। আমাদের ব্যাচ রিঅ্যাক্টর হচ্ছে ডিএনএ, মানে আমাদের মোলের পরিবর্তন উইথ রেসপেক্ট টু টাইম ইকুয়াল টু হচ্ছে আর এ ভি। আর এটা হচ্ছে আমাদের মোলার ফ্লো রেটের পরিবর্তন উইথ রেসপেক্ট টু টাইম ইন্টু আর এ রেট অফ রিয়াকশন। এখানে কোনো ভি আসবে না, ঠিক আছে, কারণ এখানে আমরা মেনলি ভিটাই বের করবো। হ্যাঁ, তো এখন যখন আমরা ডিফারেন্সিয়েশন করবো তখন হচ্ছে আমরা এটা পাবো। এই ডিফারেন্সিয়েশন কীভাবে করবো আচ্ছা দেখাই দিচ্ছি। এটা তো আমাদের মানে ইন্টিগ্রেশন করবো আমরা, পেলাম না, ডিফারেন্সিয়েশন ফর্ম কী পেয়েছি? চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম ইকুয়াল টু হচ্ছে আর এ, ঠিক আছে না? সরি, কিছু একটা ভুল করছি। হ্যাঁ, ভুল করেছি কি? গুড। একটা জিনিস ভুল করছি হচ্ছে, যেটা আমি ভুল করছি তোমাদের হচ্ছে এটা সুবিধা হবে বুঝতে পারে, যে এখানে কি করছিলাম, এখানে উইথ রেসপেক্ট টু টাইম ছিল। আমাদের ব্যাচে কি বলছিলাম, আমাদের উইথ রেসপেক্ট টু টাইম না, কিন্তু আমাদের ফ্লোতে কী হবে, আমাদের ভলিউম নিয়ে কাজ করি না আমরা। সেটা হচ্ছে যে চেঞ্জেস অফ মোলার ফ্লো রেট উইথ রেসপেক্ট টু ভলিউম, ঠিক আছে, যে উইথ রেসপেক্ট টু ভলিউম ইকুয়াল টু হচ্ছে আর এ, ঠিক আছে, মনে থাকবে। আমরা হচ্ছে এখানে ডিভি আসবে। আমাদের ব্যাচে মেনলি হচ্ছে প্যারামিটার ছিল টাইম, আর কন্টিনিউয়াস হচ্ছে ভলিউম। তো আমাদের এখানে হচ্ছে প্রতি পার ইউনিট টাইমে কতটুকু মোল জমা হইতেছিল, আর এখানে হচ্ছে আমাদের এই যে প্রতিটা হচ্ছে ডিভি মানে কি, মানে ভলিউম। এই যে আমাদের প্রতি ভলিউমে হচ্ছে কতটুকু করে হচ্ছে আমাদের মোলার ফ্লো রেট হচ্ছে, কতটুকু মোল হচ্ছে ফ্লো হয়ে চলে যেতেছে, ঠিক আছে। এখানে কী হবে, ডিএফএ বাই ডিভি। হ্যাঁ, ডিভি। তো আমরা এখানে যার ভ্যালু বের করবো না, ওইটাকে আমরা আরেক সাইডে নিয়ে যাবো, আমরা ভির ভ্যালু বের করবো। আগেরটা হচ্ছে আমরা টির ভ্যালু বের করেছিলাম, ওই ডিটি হচ্ছে ওই পাশে নিয়েছিলাম। এটা কী হবে, ডিএফএ ডিভাইডেড বাই হচ্ছে আর এ ইকুয়াল হচ্ছে ডিভি। বুঝতে পারছি এই ডিভিটা কোথা থেকে আসছে? আমি হচ্ছে ফার্স্টে কিন্তু টাইম দিয়ে বুঝেছিলাম, কিন্তু আমাদের এখানে টাইমের কোনো কাজ নেই, কন্টিনিউয়াসে আমাদের টাইমের কোনো কাজ নেই। তো হচ্ছে আমাদের এখানে দেখি কী হবে। তো এখানে যদি ডিফারেন্সিয়েশন করে কী হবে, এটা হবে কি এফ এ নট
এফ এ ডি এফ এ ডিভাইডেড বাই আর এ, এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন অফ ডিভি। তো এই ডিভিকে করলে আমরা কি ভি পাই না? আগে শিখেছি না কীভাবে হয়? দেখেন আমরা ভি ইকুয়াল টু তাহলে কী হবে, ইন্টিগ্রেশন অফ এফ এ নট এফ এ ডি এফ এ বাই আর এ। এটাকে তুমি মাইনাস করে লিখতে পারো না? মাইনাস যদি করতে চাই, উপরে এফ এ নট নিব, নিচে এফ এ নিব, দরকার নেই, প্লাস দিয়ে করলে হয়েছে, প্লাস দিয়ে করে রাখতে হবে, শেষ। এই হচ্ছে আমাদের মূল ব্যালেন্স ইকুয়েশনের কাহিনী, এটা লাগবে না। হ্যাঁ, এই যেগুলো হচ্ছে আমাদের সূত্র, এগুলো লাগবে, পরেরটা লাগবে। এই যেগুলো একটা রিডিং দিও, কেন বলছি হচ্ছে আমাদের এই যে টাইম, কেন আমাদের হচ্ছে কতটুকু কনভার্সন হবে সেটা টাইমের সাথে রিলেটেড। বেশি টাইম রাখলে কনভার্সন বেশি হবে। আর আমাদের ভলিউমের কাহিনী হচ্ছে ভলিউম যত বড় থাকবে তত বেশি সময় পাবে। হ্যাঁ, আমরা যত বেশি ভলিউম দিত তত সময় পাবে এবং তত কনভার্সন হবে। এর জন্য হচ্ছে আমাদের ব্যাচে হচ্ছে কি, আমাদের প্যারামিটারটা কি, টাইম। হ্যাঁ, আমরা টাইমের সাপেক্ষে কাজ করি, ফাংশন অফ টাইম। আর আমাদের কন্টিনিউয়াস দুটো আছে না, তো এখানে হচ্ছে আমাদের ফাংশন অফ ভলিউম। এইটা মনে রাখলেই হবে, ফাংশন অফ টাইম, ফাংশন অফ ভলিউম। এর জন্য হচ্ছে আমাদের ডিভি আসে এবং ভি আসে। আর হচ্ছে এখানে কী বলছে যে এফ মানে কি, মোলার ফ্লো রেট, আর ভি মানে কি, ভলিউমেট্রিক ফ্লো রেট। আর বড় হাতের ভি কি হচ্ছে ভলিউম, আর সি এ মানে কনসেন্ট্রেশন, আর এফ ইকুয়াল টু কি, এগুলো পড়াইছি। এফ মানে কি, সি এ ভি। হ্যাঁ, তো সি ভি হচ্ছে কাহিনী। আর হচ্ছে ম্যাথ আছে, ম্যাথ আমি আরেক ভিডিওতে দেখা